আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ব্লগে। আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করছি নতুন আরও একটি ব্লগ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই যে অনেক সকাল সকাল হচ্ছে, আমার ছেলে আজকে উঠে পড়েছে। তো ছেলের বাবা বলছিল যে একটু কফি বানাও, খেয়ে যায়। সে সাধারণত চা কফি কিছু একটা পছন্দ করে না, তো বানাচ্ছিলাম। তো ছেলেকে তো একটু দিতেই হবে, ছেলেকে যদিও চা কফি খাওয়ানো ঠিক না। আর এমন সময় হচ্ছে হাতের কাছে কোনো গ্লাস মগ ছিল না, তাই কিন্তু এই পটটাতেই দিলাম, কেউ কিছু মাইন্ড করবেন না। তো তারপর হচ্ছে কফি খাওয়া শেষে ছেলের বাবা হচ্ছে সকালে নাস্তা করে চলে গেল অফিসে। আমিও সেই মাঝখানে ছেলের জন্য সানা রান্না করে নিয়েছি। আর এখন হচ্ছে সাবুদানাটা ছেলেকে, তো সাবুদানাটা কিন্তু বাচ্চাদের শরীরের জন্য অনেক উপকারী। যদিও আমি হেলামতি করে এখন খুবই কম দিই আমার ছেলেকে। তো মাঝে কয়েকদিন একদম প্রতিদিনই নিয়ম করে সকালবেলা দেওয়ার চেষ্টা করতাম। তো বেশ কিছুদিন হলো ওকে খাওয়ানো হচ্ছে না। অলসতার জন্য হচ্ছে সকালবেলা যেমন তেমন করে নিজেও না খেয়ে থাকি, আর ছেলেটাকেও সেরকম করে কোনো কিছু খাওয়াই না। আর তা আজকে হচ্ছে এই যে সাবুদানা রান্না করে দিলাম। মাঝে মাঝে প্রত্যেকটা মানুষেরই শরীর মন মেজাজ একরকম থাকে না, বিশেষ করে রাতে যদি ঠিক মতো ঘুম না হয়, সকাল থেকেই মন মেজাজ সব কিছুই কিন্তু খারাপ থাকে। মাঝে কয়েকদিন আমার এক নাগাড়ে ঘুম হতো না, ভীষণই খারাপ অবস্থায় ছিলাম। 2-3 দিন আলহামদুলিল্লাহ আবারও ঘুমাতে পারছি। তো এরপর হচ্ছে আমি অনেক কাজ করে নিয়েছি সকালবেলা, যেহেতু অনেক সকালে বাবু উঠে পড়েছে, তো ওকে আবার চেষ্টা করেও ঘুম পাড়াতে পারলাম না, আমার তো আর বসে থাকলে চলবে না। তো কাজ করে তারপর হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল ভেঙে নিচ্ছিলাম। বাসায় যেটাই আছে খাওয়ার মতো সেটা দিয়েই সকালের খাবারটা খেয়ে নিব। মানে এই যে কাঁঠালের কোষগুলো বের করে নিচ্ছিলাম, কিছুটা মুড়ি দিয়ে, এটা দিয়েই হচ্ছে সকালের নাস্তাটা সেরে নিচ্ছিলাম। তো কাঁঠাল দিয়ে মুড়ি খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লেগেছে। ছোট্ট ছোট্ট কাঁঠালের এই রোয়াগুলো খেতে খুবই মজা, আমার তো অনেক ভালো লেগেছে। আর অনেক কাঁঠাল প্রিয় আপুরা আছেন যারা আমার গত ভিডিওতে কমেন্ট করেছেন কাঁঠাল দেখে ভালো লাগছে বা কাঁঠাল দেখে খেতে ইচ্ছা করতেছে, সামর্থ্য থাকলে সব আপুদের কাছে পাঠিয়ে দিতাম। তো এরপর হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য কম বেশি করে প্রস্তুতি নিয়ে নিলাম, কারণ দুপুরে এখনও হয়নি, হতে দেরি আছে। বাট যেহেতু সকাল সকাল ওঠা হয়েছে, তো আমি প্রিপারেশন নিয়ে নিলাম। এখানে কাঁঠালের বীজ আমি হচ্ছে বেছে নিয়েছি, এগুলো হচ্ছে ভর্তা করব। খুব বেশি আইটেম আজকে করব না, ফ্রিজে ডাল আছে। তো এই যে কাঁঠালের বিচি ভর্তা করব, এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, বেশ কিছু পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ নিয়েছি, ওগুলো হচ্ছে বাটবো। মানে আজকে হচ্ছে আমি ভুড়ি রান্না করব দুপুরবেলা। আর ভুড়ি মাংস এগুলো রান্না করলে, অন্য আর কোনো আইটেম করলে সেগুলো আমাদের খাওয়া হয় না, এই জন্য চিন্তা করতেছি আর বেশি কিছু করব না, একটা ভর্তা করব, সাথে এই যে ভুড়ি ভাজি করব। এটাতে আলহামদুলিল্লাহ আমাদের দুপুর রাতে খুব ভালো করেই হয়ে যাবে। আর যেহেতু ফ্রিজে একটু ডালও আছে। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা ক্লিক করেছেন এবং ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাট যারা হচ্ছে ভিডিওটা ক্লিক করে আর ভালো লাগতেছে না দেখতে, আপনাদের কাছেও প্লিজ অনুরোধ, আপনারা প্লিজ চলে যাবেন না, আমার ভিডিওতে একটুখানি ওয়াচ টাইম দিয়ে যাবেন। আর যদি ওয়াচ টাইম দিতে নাই পারেন, ভিডিওতে ভুলেও ক্লিক করবেন না, এতে কিন্তু আমার এই ভিডিও যে এভারেজ টাইমটা এটা অনেক বেশি কমে যায়, লো হয়ে যায়। তা জেনে শুনে কারোর মানে ক্ষতি করবেন না, উপকার করতে যদি না পারেন। তো এই যে ভুড়ি এইটুকু ছিল, আগে কয়েকদিন খাওয়া হয়েছে, তো এই যে হচ্ছে লাস্ট ভুড়ি কোরবানির। তো সেটা হচ্ছে আমি বের করে রেখে দিলাম। আর এটা কিন্তু ফ্রিজে ছিল বলে এরকম হচ্ছে শক্ত বরফ হয়ে আছে। এই যে লেবুগুলা দেখতে পাচ্ছেন, বিশাল বিশাল লেবু, আরও কয়েকটা ছিল, 2-3টা খাওয়া হয়েছে। খাওয়া বলতে এমনিতে ভাতের সাথে লেবু কিন্তু আমরা খেতে কেউ তেমন পছন্দ করি না, শুধুমাত্র ডালে ভাল লাগে, তাই ছাড়া অন্য কিছুতে না। দেখেন একটা লেবু কিন্তু একটা আমের সমান। তো এই লেবুগুলা কিন্তু আমরা কিনে নিয়ে আসিনি, এই লেবুগুলা ছেলের বাবার অফিসের এক কলিগ ভাই, উনি হচ্ছে প্রাপ্যকে দিয়েছে। তো এই লেবুতে কিন্তু অনেক রস, আর এমনিতে কিন্তু আমাদের ঘরে লেবু সবসময় আনা হয়, কারণ ছেলের বাবা হচ্ছে শরবত খেতে খুবই পছন্দ করে। তো রাতের বেলা দুপুরবেলা তাকে যদি 2 বেলা শরবত দেয়া হয় সে খুবই খুশি। তো প্রতিদিন একবার করে তো শরবত দিই।
সেই সাথে আমার ছেলেও কিন্তু পছন্দ করে। তো ভাবলাম হাতে সময় আছে, আমি শরবতটা এখনই রেডি করে রেখে দেই, তা না হলে একদম আসার টাইম হলে সমস্ত কাজ করে আরও বেশি ক্লান্ত লাগে। তো এই যে আমি লেবুর শরবত বানিয়ে নিচ্ছি। এখানে একটা বাটিতে করে সমস্ত লেবুর রসগুলো চিপে নিচ্ছি, সাথে কিছুটা পানি দিয়েছি। আর তারপর এখানে পরিমাণ মতো দিয়ে দিব চিনি, আর দিব একটু স্বাদ মতো লবণ। লবণ দিলে কি হয়, শরবতের টেস্টটা খুব ভালো আসে। তো একবারে আমি একটু গুলিয়ে, চিনিটা গলে গেলে তারপর বোতলে ভরে, বোতলে আরও পানি নিয়েছি, সেই পানির সাথে এই রসটুকু দিয়ে আমি ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হয়ে যাবে, ছেলে বাবা যখন দুপুরবেলা খেতে আসবে তখন তাকে দিলে সে আরামই পাবে। আর এখানে একটু ঢেলে নিচ্ছিলাম, ওই যে আমার ছেলে, সে তো খুবই পছন্দ করে, তার সামনে শরবত বানালাম আর তাকে দিব না, ব্যাপারটা কেমন হয়। আমি একটুখানি টেস্ট করে দেখলাম যে না, ভালো হয়েছে। তো এরপর ছেলেকে দিয়ে দিলাম। তো ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।